হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো মুড়ি দিয়ে পান্তুয়া। তো মুড়ি দিয়ে পান্তুয়া করতে লাগছে এখানে মুড়ি, দুধ, চিনি, ডিম, খাওয়ার সোডা, গুঁড়ো দুধ, ঘি আর সাদা তেল আর কয়েকটা এলাচ। তো এরপরে এটা বানাতে আমি মুড়িগুলো গুঁড়ো করে নেব। তো মুড়িগুলো গুঁড়ো করে নেওয়ার পরে আমি এখানে ইন্ডাকশানে একটা পাত্র বসিয়ে ওর মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে চিনি শিরাটা তৈরি করার জন্য আমি বেশ কিছুক্ষণ ওটা বসিয়ে রাখলাম। তো দেখো, নাড়াচাড়া করতে করতে বেশ কিছুক্ষণ পর ওটা হয়ে যাবে। তো খুব নয়, আঠালো হবে না, হালকা চিটচিটে হবে। একতার বা দুতার এই করে করতে হবে না। প্রত্যেকটা মিষ্টি রসের প্রত্যেক রকমের রস করতে হয়, শিরা তৈরি করতে হয়। তো দেখো, আমি এখানে আবারও এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা দুধ। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। তো দুধটা আমার আগে থেকেই জাল করা ছিল, তবুও তোমাদের দেখানোর জন্য আমি আবারও একবার এই দুধটা বসিয়েছি গরম করতে। তো দেখো, বেশ কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে বেশিও দিতে পারো। তো আমি 1 চামচ ঘি দিলাম এখানে, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ফুটে উঠলে আমি দিয়ে দেব মুড়ির গুঁড়োগুলো। তো দেখো, বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করলাম। এরপরে আমি দিয়ে দেবো আগে থেকে যে মুড়ির গুঁড়োগুলো করে রেখেছিলাম, সেই মুড়িগুলো গুঁড়ো করা দিয়ে দিলাম এতে। তো মুড়ির গুঁড়োগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। তো সাথে সাথেই নাড়তে হবে, বেশ কিছুক্ষণ দেরি হলে ওটা ডেলা পাকিয়ে যাবে। তো হালকা হাতে ভালো করে নেড়ে নিলাম। তো ভালো করে নেড়ে নিচ্ছি। তো ভালো করে এমনভাবে নাড়তে হবে যেন এটা পাকের মতো হয়ে যায়। তো ভালো করে এটা পাক করে নেব আমি, যেন একটুকু রস না থাকে। আর অবশ্যই খেয়াল রাখবে যে এই সময় আঁচটা কমিয়ে রাখার জন্য। তো আরেক কিছুক্ষণ নাড়াচাড়ার পর এরপরে আমি এতে দিয়ে দিলাম গুঁড়ো দুধ কিছুটা। তা আমি এখানে 50 গ্রাম দুধ দিয়েছি, তোমরা চাইলে এর থেকে বেশিও দিতে পারো, কারণ দুধটা বেশি দিলে টেস্টটাও বেশি সুন্দর আসবে। তো অবশ্যই চেষ্টা করবে গুঁড়ো দুধটা দেওয়ার। তো গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখানে, যেন দুধটা ভালো করে মিশে যায় ওর মধ্যে। তো দেখো, ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। তো হয়ে গেছে আমার এটা নাড়া। এবার আমি একটা পাত্রতে এটা ঢেলে নিয়েছি। তো এরপরে ঢেলে নেওয়ার পরে আমি একটা ডিম যে রেখেছিলাম, আমি একটা ডিম এতে ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে দিয়েছি। এরপরে আমি কিছুটা খাবার সোডা দিয়ে দিলাম। তো দেখো, কিছুটা খাবার সোডা দিলাম আমি, এই যে দেখো কিছুটা খাবার সোডা দিয়ে দিলাম। এরপরে আমি যে কয়েকটা এলাচ দানা রেখেছিলাম, এলাচটা ছাড়িয়ে এলাচের দানাগুলো বার করে রেখেছিলাম, সেইগুলো ওতে দিয়ে দিলাম। এরপরে একসাথে আমি ভালো করে সবটা মেখে নেব। তো দেখো, আমি ভালো করে এটাকে মেখে নিয়েছি। তো বেশ কিছুটা হাতে ঘি নিয়ে আমি ভালো করে হাতের মধ্যে বুলিয়ে নিলাম। তো এবার আমি এগুলো মিষ্টির আকারে এক এক করে সবটা মিষ্টি তৈরি করে নেব। তো দেখো, তোমরা যে যার মতো সেটার সাইজের করে নেবে, তোমরা গোল না করে লম্বাও করতে পারো। তা আমি করেছি এখানে গোল গোল পান্তুয়া করব, যেহেতু তোমরা এটা দিয়ে ল্যাংচাও বানাতে পারো, তো ল্যাংচার আকারে তোমরা করতে পারো। তো আমি দেখো এখানে এইরকম সাইজের গোল গোল করে সবগুলো করে নেব। তো দেখো, আমি এখানে সবগুলো করে নিয়েছি গোল গোল আকারের মিষ্টি। তো এইগুলো আমি তেলে ভালো করে ভেজে নেব লাল করে। তো দেখো, আমি এখানে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর বেশ কিছুটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি, খুব অনেকটাও তেলটা গরম হয়ে যায়নি, বেশ কিছুটা গরম হয়েছে। তারপরে আমি এইগুলো দিয়ে দিয়েছি। অনেকটা তেল গরম হলেও হবে না,
প্রথমেই দিয়ে দিলে লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। সেই জন্য বেশ কিছুটা গরম হয়ে যাওয়ার পর তারপরে আমি তেলটাতে সবগুলো দিয়ে দিলাম, দিয়ে এক এক করে আমি সবগুলো ভেজে নেব। তা আমি প্রথমেই অনেকটা দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে বলে দিচ্ছি যে যেন এতটা দেবে না, কিছুটা অল্প করে দেবে, তাতে নাড়তে সুবিধা হবে। তো দেখো আমি কিছুটা নেড়ে আগে তুলে নিয়েছিলাম, তারপরে আবার বেশ কিছুটা ছিল, সেইগুলো ভালো করে নাড়াচাড়া করে করে নিচ্ছি, কারণ একসাথে অনেকটা দিলে নাড়তে ভীষণই অসুবিধা হচ্ছিল আমার। তো সেই জন্যই তোমাদেরকে আগেই বলে দিলাম যে অল্প অল্প দিয়ে নাড়বে, তাহলে নাড়তে সুবিধা হবে। তো দেখো অনেক দোকানে যে একটু লালচে লালচে করে রাখে, আমি একটু কালোচে করে ভেজেছি। তো তোমরা চাইলে এর থেকেও কালো করতে পারো, বা তোমরা চাইলে এর থেকে লালও রাখতে পারো। তা আমি এই রকম করে সবগুলো ভেজে নিয়ে আমি রসেতে দিয়ে দিচ্ছি। রসটা খুব একটা ঠান্ডা হয়নি, এখনও হালকা গরম আছে। তো সেইগুলো ভাজা মিষ্টিগুলো নিয়ে আমি ওতে দিয়ে দিলাম। তো এরপরে এইগুলো ভালো করে রসে ভিজিয়ে তোমাদের সাথে আমি বেশ কিছুক্ষণ রাখবো। তোমাদের সাথে দেখা হবে 2 ঘন্টা পর। তো দেখো 2 ঘন্টা পর আমি আবার ফিরে এসেছি তোমাদের কাছে নিয়ে, কত সুন্দর মিষ্টিটা হয়েছে। তো দেখো অনেকটা রস টেনে নিয়েছে, আর কীরকম রসে টুপটুপ করছে। তো রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।